বিধাননগর স্টেশন থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়ি যাওয়ার পথে বিভিন্ন জায়গায় এরকম জলছত্র করা হয়েছে, যেখানে মতুয়া ভক্তদের ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হচ্ছে। পাশেই আপনারা যে তাঁবু টানানো শেডটা দেখতে পাচ্ছেন, এখানে মতুয়া মিলন মঞ্চের উদ্যোগে দিবারাত্র মতুয়া ভক্তদের খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়াও বিভিন্ন জায়গায় মতুয়া ভক্তদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে। ঠাকুরনগর ঠাকুরবাড়ির আশেপাশে যেসব বাড়ি রয়েছে, মতুয়া ভক্তরা সেই সব বাড়িতে আশ্রয় নিয়ে থাকে এবং সেই সব বাড়ির লোকজন খুবই অতিথিপরায়ণ হয় এবং মতুয়া ভক্তদের তারা নিজের পরিবারের মতো মনে করে থাকতে দেয়। অনেক দূর দূরান্ত থেকে মতুয়া ভক্তরা তাদের দল নিয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে এই ঠাকুর বাড়িতে আসে এবং এই পুণ্যতিথিতে কামনা সাগরে স্নান করে থাকে। মতুয়া ভক্তরা মনে করেন কামনা সাগরে স্নান করলে মনের সমস্ত কামনা পূর্ণ হয়। নাট মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর এই হরিচাঁদ ঠাকুরের মন্দির ঠাকুর বাড়ির বিশেষ আকর্ষণ। এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর শ্রী শ্রী শান্তিমাতা দেবীর মূর্তি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লাখো লাখো ভক্ত মন্দির প্রাঙ্গণে আসেন এবং তাদের মনোকামনা ঠাকুরকে জানান। এটাই হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে লাখো লাখো ভক্ত এই মন্দির প্রাঙ্গণে আসে তাদের মনস্কামনা নিয়ে। এখানে আত্মবাদের দেখাচ্ছি কিভাবে মতুয়া ভক্তরা কিভাবে মাতাম দেয়, কিভাবে তারা ঠাকুর বাড়িতে আসে, কিভাবে দল নিয়ে ঠাকুর বাড়িতে আসে এবং কিভাবে তারা এইভাবে হরিচাঁদ মন্দির এই মন্দিরের পাশ দিয়ে কিভাবে তারা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো।
ঠাকুরবাড়ি ঠাকুরমহল, এটা তার সামনেই কিন্তু মাতাম হচ্ছে, সবাই মাতাম দিচ্ছে। ডঙ্কা, কাশি, করতাল বাজিয়ে যে মাতাম দেওয়া হয়, এই মাতামের মাঝখানে বাতাসা ছড়ানো হয়ে থাকে। আর এই ছড়ানো বাতাসাকে মতুয়া ভক্তরা প্রসাদ মনে করে খেয়ে থাকেন। এখানে কিন্তু এই মাতাম হচ্ছে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মতুয়া ভক্তগণ মাতাম দিতে দিতে মাটিতে গড়াগড়ি খেতে থাকেন এবং তাদের মনোকামনা ভগবানকে জানাতে থাকেন। শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উদযাপনের একটা চিত্র তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না, কারণ বেল আইকনে প্রেস করে রাখলে আমি যখন ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। সবাই ভালো থেকো।